8 আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। মুরাদনগরের ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জুড়ে পদযাত্রা করার ঘোষণা এনসিপির। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 8 আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত 25 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছিল, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের ঘটনায় সারা দেশের মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ। মাগুরার ঘটনার মতো দ্রুততম সময়ে এবারও বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। প্রেস ব্রিফিংয়ে ভুয়া ও মিথ্যা মামলার বারবারন্ত রোধে ফৌজদারি দণ্ডবিধিতে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই সংশোধনী অনুযায়ী প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে বিচার কাজ শুরুর আগেই আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবেন। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদেশে আগামী 15 দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী 14 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে 1 থেকে 30 জুলাই পর্যন্ত পদযাত্রা করার ঘোষণা দিয়েছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। সকালে দলটির কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। বলেন, 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস এবং 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার ইশতেহার পাঠ করা হবে। এছাড়া 5 আগস্ট উদযাপন করা হবে ছাত্র জনতার মুক্তি দিবস। এই সময় জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। জানান, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারও মুখাপেক্ষী নয়। প্রয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে ঘোষণাপত্র দেওয়ার কথা জানান নাহিদ ইসলাম। নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। বলেন, যারাই ক্ষমতায় আসুক সেখানে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। এ সময় সার্জিস আলম ও অনিক রায়ের নেতৃত্বে উদযাপন কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে। 5 আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে। তো আমরা তো মনে করি এটা আরও দ্রুত গতিতে হওয়া উচিত, এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে
এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি সেটিও আসলে থাকতে হবে, এই দাবি কিন্তু আমরা বলে আসছি। আর আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরও একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরব। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ এনবিআর এর বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এনবিআর এর এই আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। এতে আরও বলা হয়, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলনের নামে কার্যক্রম বন্ধ করে অর্থনীতির ক্ষতি করছেন, যা অগ্রহণযোগ্য। বিবৃতিতে এনবিআর কর্মকর্তাদের দ্রুত কর্মস্থলে ফিরে আইন বিরুদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানানো হয়। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন রিজভী। রোববার গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই যে তালিবালিপ্ত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনারা বিগত 15-16 বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে, এবং যারা আন্দোলনকামী রাজনৈতিক দল, গণতন্ত্রকামী রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে ওরা রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ হচ্ছে মুরাদনগরে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে, এবং যার প্রমাণ তো একটা নয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু দোসররা যে ভিতরে আছে, প্রশাসনে আছে, বিভিন্ন সেক্টরে আছে, এবং তৃণমূলের সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে, এবং তারা এই ধরনের জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই অন্য পদ্ধতি মেনে নেবে না বলেও জানান তিনি। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছে একটি মহল। নির্বাচন নিয়ে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও জানান তিনি। এ সময় মির্জা আব্বাস দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হতেই হবে। সুতরাং কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে, দেশের মানুষের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো ঘুমাতে পারবো। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
বিপিএল টুর্নামেন্ট বরিশালে আয়োজনের চিন্তা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকালে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বলেন, বরিশালের মাঠ উন্নয়ন করে একে একটি সক্রিয় ক্রিকেট বিভাগ হিসেবে গড়ে তোলা যেতে পারে। এছাড়া ক্রিকেট ও আম্পায়ারিং, কোচিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বরিশালের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলেও জানান বিসিবি সভাপতি। আমরা চাই বরিশালের প্রত্যেকটা খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালের জন্য রিপ্রেজেন্টেড করুক বা রিপ্রেজেন্টেশন করুক। সেই জন্য কিছু কাজ দরকার। সেগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ছোট্ট অফিস এখানে থাকবে, একজন ক্রিকেটের প্রধান থাকবে এখানে, তার আন্ডারে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে, তার আন্ডারে এখানে যত ক্রিকেট হবে সমস্ত ক্রিকেট তার তত্ত্বাবধানে হবে। জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার জিগাতলা চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এই সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০ থেকে ১২ জন তাকে কোপাতে থাকে। স্ত্রী ও স্বজনরা বাধা দিতে আসলে তাদেরও মারধর করে তারা। এ সময় ঘটনাস্থলে মারা যান আব্দুর রহিম। পরে আজ সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। কলম্বো টেস্টে হারের পর টেস্ট দলের নেতৃত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোয় সমালোচনার ঝড় বইছে ক্রিকেট পাড়ায়। এরই মধ্যে বোর্ড সভা ডেকেছেন নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামীকাল মিরপুরে এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির একজন সিনিয়র পরিচালক জানান, এবারের বোর্ড সভায় বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয় ও এইচপি সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম নিয়ে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। এর আগে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই ইতোমধ্যে চলতি মাসে 2টি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে মেসির পুরনো দল পিএসজির বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান দল ইন্টার মায়ামি। আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মের্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। তবে এই ম্যাচটি মেসির ক্যারিয়ারের এক নতুন অধ্যায়, কারণ পিএসজি ছাড়ার পর এই প্রথম তিনি তাদের মুখোমুখি হচ্ছেন। একদিকে যেমন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে জয় তার জন্য ব্যক্তিগত তৃপ্তি বয়ে আনবে, অন্যদিকে ইন্টার মায়ামির মতো ক্লাবের হয়ে ইউরোপিয়ান জায়ান্টকে হারানো হবে এক ঐতিহাসিক অর্জন। ফলে মেসি ম্যাজিক এবং তার সতীর্থদের পারফরমেন্সই নির্ধারণ করবে এই ম্যাচে ইন্টার মায়ামি কতটা সফল হয়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 8 আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। মুরাদনগরের ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। এবং অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জুড়ে পদযাত্রা করার ঘোষণা এনসিপির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।